বয়সটা শুনেন। একজন ইহুদির ছেলে তার মার শরীরের কাপড় ছিঁড়তে ছিঁড়তে অবস্থা ঠিক নাই, কাপড় কেনার মতো কোনো টাকা, আত্মীয় স্বজন অনেকের কাছে গেছে, বাচ্চাটা আমার মার জন্য একটা কাপড় দেন, কেউ। আর এটাই দুনিয়ার বাস্তবতা। যদি আপনি ঠেকায় পড়ে যান তখন মানুষ চিনবেন, অভাবে পড়বেন আত্মীয় স্বজন চিনতে পাবেন, তখন বুঝতে পারবেন এক সময় আল্লাহ এবং রসুল ছাড়া আপন বলতে আসলে কেউ। ওই বাচ্চাটা জায়গায় জায়গায় গিয়ে কান্না করেছে মায়ের জন্য একটা কাপড়, কেউ দেয় নাই। একজনে ওকে বলে কোথাও গেলেও তুই পাবি না, এক জায়গায় গেলে তোর আশা পূরণ হবে। সে বলে যে কোথায়? বলে যে কাবা শরীফের সেহেনে বসে আছে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের কাছে যা, উনি কখনো তোকে ফিরাবে না, কিছু না কিছু দান করবেন। সুবহান। কাবা শরীফের পাশে আপনার আমার নবী বসা, একটা চাদর ছিল গায়ে, শরীরে একটা কি ছিল বলেন না ভাই, শরীরে একটা কি ছিল? অনেক সময় আপনার আমরা চাদর পরে বের হই, ভিতরে কিছু থাকে। নবীজির শরীরে একটা চাদর ছিল। ওই বাচ্চা নবীজিকে তোলার সাথে সাথে আপনার আমার নবী নিজের শরীরের রহমতের চাদরটা খুলে বাচ্চাটাকে দিয়ে, এবার সে বাচ্চা মায়ের শরীরের কাপড় স্বপ্ন দেখেছে, পূরণ হয়েছে, অন্তর খুশিতে আত্মহারা। মক্কার গলিতে গলিতে কাপড়টা নিয়ে যাচ্ছে, যাইতে যেতে মার কাছে গেল। মা ঘরের মধ্যে কাপড়টা নিয়ে বাচ্চা ঢুকার সাথে সাথে জিজ্ঞেস করে, মা কাপড় পাইলি কই? বাচ্চা বলে, মা যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই জাদুকর বলে, যাকে সবাই মিথ্যুক বলে, যার কাছে যাইতে সবাই নিষেধ করে, আজকে সেই আমাদের উপকারে এসেছে, আপনরা কেউ উপকারে আসে নাই।